স্টার্ট রেকর্ডিং। ওকে, তাহলে এমসিকিউ দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকে রিডিং এর পার্টের। সেটা হচ্ছে যে এমসিকিউটা মোটামুটি থাকে রিডিং এ। আমরা জানি যে রিডিং এ মোটামুটি সবসময়, মোটামুটি না সবসময় আমাদের ফিক্স কোশ্চেন, অর্থাৎ 40টা কোশ্চেন, সবগুলোর মার্কস এক। এমসিকিউতে আলাদা মার্কস, হেডিং চয়েসে আলাদা মার্কস, এরকম না, সবগুলাতে সমান মার্কস। যে এইটাকে আগে বেশি প্রায়োরিটি দিতে হবে, ওইটাকে কম, এরকম কোনো কিছু নাই। যেমন আমাদের ট্রেডিশনাল পরীক্ষায় থাকে যে এখানে ব্রড কোশ্চেনে 10, ওইটায় 5, এই ধরনের কোনো ইস্যু নাই। সব কোশ্চেন সমান মার্কস, ইদার ইটস এমসিকিউ অর গ্যাপ ফিলিং অর হেডিং চয়েস, হ্যাঁ, অর টেবল কমপ্লিশন, হোয়াট এভার ইট ইজ, রিডিং, লিসনিং, সব কিছুর মার্ক সবগুলাতে সেম মার্ক। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখাটা দরকার। আচ্ছা, তো এখন এমসিকিউ বলতে তো আমরা সবসময় বুঝি মাল্টিপল চয়েস কোশ্চেন, তাই না? এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনে দেখেন দেখেন আমরা বলতেছি যে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেনে কি কি হয় দেখেন, ইন দিস লেসন এখানে কি কি হবে, লুক এট ডিফারেন্ট টাস্ক, শো ইউ এন এক্সাম্পল অফ মাল্টিপল চয়েস, আউটলাইন স্ট্র্যাটেজি, প্রেজেন্ট সাম প্র্যাকটিস অ্যাক্টিভিটিস। আমি বেসিক্যালি এই কয়েকটা জিনিস আজকে আপনাদেরকে করাই দিব। সেটা হচ্ছে কি কি ধরনের হয়, কিভাবে হয়, স্ট্র্যাটেজিটা কি হবে, এবং টাস্ক একটা টাস্ক প্র্যাকটিস করে বাকিগুলো আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য দিব। নেক্সট দিন আমি অ্যান্সার দিয়ে দিব। তাহলে দেয়ার আর 3 টাইপস অফ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ আমরা মাল্টিপল চয়েস তো একটাই সাধারণত জেনে আসছি, কিন্তু এখানে 3 ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। কি কি দেখেন, এক নাম্বার হচ্ছে চুজ ওয়ান অ্যান্সার ফ্রম 4 কোশ্চেন্স, যেটা আমরা ইউজুয়ালি জানি সবসময় যে একটা কোশ্চেন থাকে, 4টা অপশন থাকে, একটা চয়েস করতে হয়। এটা তো আমরা সাধারণত দেখে আসছি, তাই না? আচ্ছা, 2 নাম্বারটা কি দেখেন, চুজ 2 অ্যান্সার্স ফ্রম 5 অর 6 অপশনস, অর্থাৎ আপনাকে 2টা অ্যান্সার চয়েস করতে হবে কয়টা থেকে, 5 অথবা 6টা অপশন থেকে, তাই না? দেখেন 2 অ্যান্সার্স ফ্রম 5 or 6 অপশনস। এরপরে দেখেন কি বলতেছে, 3 অ্যান্সার্স ফ্রম 6 অপশনস। তার মানে এমসিকিউ খালি আমরা যে এক ধরনের স্টাইলে পড়ে আসছি, ব্যাপারটা এরকম না, বরঞ্চ এখানে এমসিকিউ 3 ধরনের। ক্লিয়ার? একটা মিনিট, একটু ফোন আসছে, মেসেজ দিয়ে দিই। তাহলে এমসিকিউ বেসিক্যালি কিন্তু 3 ধরনের। সরি, হ্যাঁ, তাহলে এমসিকিউ 3 ধরনের। একটা হচ্ছে একটা অ্যান্সার, 2টা অ্যান্সার এবং 3টা অ্যান্সার, 3 ধরনের। তাহলে আসেন কি কি ধরনের আমরা एग्जांपल দেখি। দেখেন, রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 1 to 4 অন ইওর অ্যান্সার শিট, এরকম লেখা থাকবে আর কি। যে এটা একটা एग्जांपल আর কি। মনে করেন ইন প্যারাগ্রাফ 1 দ্য রাইটার সাজেস্টস দ্যাট কোম্পানিজ কুড কনসিডার এ বি সি ডি, অর্থাৎ এরকম 4টা অপশন, ঠিক আছে? স্কিল টিম ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোম্পানি হুইচ এ বি সি ডি, অর্থাৎ আপনার যদি এখানে লেখা থাকে চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি, সো অ্যান্সার কি হবে, আইদার এ বি সি ডি। আমাদের এটা একেবারে কমন জিনিস, আমরা যেটা বুঝি আর কি। এটা ক্যামব্রিজের এটা একটা উদাহরণ আর কি দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, স্ট্র্যাটেজি কি হবে, অর্থাৎ এগুলো আমরা কিভাবে ব্যাটল করবো আর কি। গ্ল্যান্স অ্যাট দ্য কোশ্চেন, তো ফার্স্টে আমি কি করবো, ফার্স্টে কি আমি প্যারাগ্রাফ পড়বো? ফার্স্টে আমি প্যারাগ্রাফ পড়বো না, এখানেও আমি ফার্স্টে চলে যাব কি, কোশ্চেনে চলে যাব। প্রথমে প্যারাগ্রাফ পড়ার দরকার নাই। দিস ইজ জাস্ট টু অ্যাকনোলেজ হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ইট ইজ, অর্থাৎ প্রথমে আমার কাজ হচ্ছে যে কোশ্চেনটা দেখা, প্রথমে আমার কাজ না। রিডিং এর ক্ষেত্রে খুব জরুরি একটা বিষয় দেখেন, 60 মিনিটে 3টা প্যাসেজ, 40টা কোশ্চেন। তার মানে আপনি যদি 40টা 60 মিনিটকে যদি ভাগও দেন, তাহলে আপনি কয় মিনিট পাচ্ছেন এভারেজে? একটার জন্য কয় মিনিট পাচ্ছেন ম্যাথমেটিশিয়ান? আজকে তো ম্যাথের কেউ নাই, আজকে আছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি আর হচ্ছে ইয়ে কি বলে, জুলজি না? 1.5 মিনিট।
তার মানে আপনি কিন্তু বেশি সময় পাচ্ছেন না। মাত্র ১.৫ মিনিট সময় পাচ্ছেন। হ্যাঁ? খেয়াল করে দেখেন। একটা কোয়েশ্চেনের জন্য ১.৫ মিনিট। সো প্যাসেজ পড়াটা আমার মূল উদ্দেশ্য না। বারবারই বলতেছি এই কথাটা মাথায় রাইখেন। রিডিং এর ক্ষেত্রে প্যাসেজ পড়া আমার মূল উদ্দেশ্য না। অন এক্সাম ডে। এখন আপনি প্যাসেজ পড়েন, একটু বেশি সময় নেন প্র্যাকটিস করার জন্য, বোঝার জন্য, সমস্যা নাই। কিন্তু এক্সাম ডেতে সবচেয়ে বড় এনিমি হচ্ছে রিডিং এর জন্য টাইম। বিকজ ইউ উইল গেট অনলি 60 মিনিটস। সো উইদিন দ্যাট 60 মিনিটস ইউ হ্যাভ টু conquer that 40 questions and different types of questions, and the passages are not that much easy. It's really hard because it's academic. ওকে, সো এরপরের কাজটা কি? প্রথমে প্রশ্ন দেখে রিড দ্য প্যাসেজ কুইকলি। দিস ইজ কল্ড স্কিম রিডিং। স্কিম রিডিং কি? স্কিম রিডিং হচ্ছে হেডিং দেখা, হেডিং দেখে তারপরে আমার জাস্ট ভিতরের মানে টপিকটা বোঝা। মেইন কাজটাই হলো এটা, যে টপিকটা দেখা, এবং টপিক দেখার পরে আমরা কি কি করব, যে আমরা এই স্কিম করে দেখেন আন্ডারলাইন নেমস, ডেটস, থিওরিজ, এই টাইপের জিনিস কি করব, নাম, তারপরে এই আইটালিক্স যদি থাকে, ডেট থাকে, কিছু থিওরির নাম থাকে, হ্যাঁ, তাহলে দিস উইল হেল্প ইউ লোকেট ইনফরমেশন হুইন ইউ অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। ডোন্ট ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স আনটিল ইউ হ্যাভ রিড দ্য হোল প্যাসেজ। হোল প্যাসেজ বলতে আপনার ওই যে কোয়েশ্চেন আমরা যখন যাবো আর কি সেটা, তাহলে রিড অল কোয়েশ্চেন্স অ্যান্ড অপশনস বিফোর ইউ রিড দ্য প্যাসেজ। এটা খেয়াল করেন যে আপনার পড়ার আগেই আপনি এই প্যাসেজ পড়ার আগেই আপনি কি করবেন, রিড অল দ্য কোশ্চেন্স অ্যান্ড অপশনস। এটা আপনার কাজ। আপনার সব কোশ্চেন, এবার আমি বলে দিই, আমি রাইটিংয়ে যাদেরকে দেই তাদেরকে গ্রিন দেই, মানে হচ্ছে ভালো জিনিস এটা বোঝার জন্য। রেডটা সবসময় আমরা জানি যে নেগেটিভ। যাই হোক, তো রিড অল দ্য কোশ্চেন্স অ্যান্ড অপশনস, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কোশ্চেন পড়া এবং অপশনগুলো পড়ে ফেলা। ঠিক আছে, যাতে আমি প্যাসেজে গিয়ে আমার মাথার মধ্যে ইনফরমেশন ওভারলোডেড না হয়। ঠিক আছে, তাহলে আসেন, রিডিং দ্য কোশ্চেন্স উইল হেল্প ইউ টু গেট অ্যান আইডিয়া অফ হোয়াট ইউ আর লুকিং ফর ইন দ্য প্যাসেজ। অর্থাৎ আপনি কি খুঁজতে যাচ্ছেন, তাই না? আপনি কি খুঁজতে যাচ্ছেন সেই জিনিসটা আপনি এই কোশ্চেন দেখে বুঝে যাবেন যে হোয়াট ইউ আর লুকিং ফর। প্যাসেজের মধ্যে আপনি কি দেখবেন? প্যাসেজের মানে প্যাসেজ তো অনেক বড়, কিন্তু আমি কি প্যাসেজের সব দেখবো? সব দেখার আমার দরকার নাই। কথার কথা আমি পার্টিকুলার একটা জিনিস খুঁজবো। যেমন এখানে দেখেন, স্কিল টিম ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোম্পানি হুইচ ড্যাশ। তাহলে এখানের কাজটা কি, যে স্কিল টিম একটা উদাহরণ কার, অফ এ কোম্পানি, একটা কোম্পানির উদাহরণ কার, সে কি করে, সে অ্যালাউজ পিপল টু কন্টিনিউ ওয়ার্কিং ফর অ্যাজ লং অ্যাজ দে ওয়ান্ট, অ্যালাউজ দ্য এক্সপার্টিস অফ ওল্ডার ওয়ার্কার্স টু বি পুট টু ইউজ। তাহলে স্কিল টিমটা এখানে আমার একটা কিওয়ার্ড। স্কিল টিম কি অফার করে, স্কিল টিম একটা উদাহরণ দেওয়া হয়েছে একটা কোম্পানির, সেই কোম্পানিটা কি করে, এটা হচ্ছে আমার মূল মেসেজ। এই মেসেজটা আগে মাথায় নিয়ে নিব। আগেই প্যাসেজের স্কিল টিম নিয়ে হয়তো অনেক গল্প আর ইরান তুরান আছে, সেটা আমার দরকার নেই, সেটা আমার মাথার মধ্যে ওভারলোড হয়ে যাবে, সেটা আমার জন্য ভালো না। ঠিক আছে, তাহলে অ্যান্সার ইচ কোশ্চেন। নাও ইট ইজ টাইম টু, ও আমরা এখানে ছিলাম, তো ইউ শুড আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ ইউ রিড দ্য কোশ্চেন্স অ্যান্ড অপশনস। তাহলে এই যে এরকম, যেরকম এখানে যেমন মনে করেন এটা আমার, এটা যদিও ছবির কারণে আসবে না, কিন্তু এই জায়গাটা আপনি পেন্সিল দিয়ে মার্ক করে ফেলেন। আর কম্পিউটার বেস দিলে এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি এরকম করে রাইট বাটন ক্লিক করলে এরকম মার্ক করতে পারবেন, এই স্টাইলে যেরকম মার্ক করতে পারবেন কম্পিউটার বেস যদি যান। আর খাতা কলম থাকলে তো আপনার কাছে পেপার থাকবে, তো পেপার দিয়ে ওই জায়গাটা দাগ দেন, যে স্কিল টিমের মধ্যে একটা গোল্লা দেন বা দাগ দেন, যেটা আপনি প্রেফার করেন, এটা আপনার মতো করে আপনি করে নেন। কোম্পানি দাগ দিলেন, তারপরে এইখানে দিলেন যে ট্রিটস ওল্ডার অ্যান্ড ইয়াঙ্গার ওয়ার্কার্স ইকুয়ালি, তাহলে এই জায়গাটা একটু মার্ক করলেন যে এটা একটা অফার্স ওল্ডার ওয়ার্কার্স ইনক্রিজেস ইন স্যালারি। তাহলে দেখেন এই দুইটা অপশনের মধ্যে দেখেন একটা মিল আছে, দেখেন এখানে ওল্ডারের কথা বলছে, এখানে ওল্ডারের কথা বলছে, এখানে ওল্ডারের সাথে ইয়াঙ্গারের তুলনা করছে এবং স্যালারির কথা আসছে। আমি জানি না প্যাসেজটা, আমি দেখি নাই, বাট আমি জাস্ট বোঝানোর জন্য যে ট্রিকগুলা কোথায় দেয়, দেখবেন খুব কাছাকাছি জিনিসগুলা দেয়। এই দুইটা দেখেন, দুইটাই গ্রামাটিক্যালি মিলে যাবে, অ্যালাউজ, দেখছেন? তো সবকিছুই এই যে ওল্ডার ওয়ার্কার নিয়ে, তার মানে এখানে ওল্ডার ওয়ার্কারের এই স্কিল টিম একটা কোম্পানি, তার ওল্ডার ওয়ার্কার নিয়ে কোনো একটা ইস্যু আছে আর কি আমাদের এমসিকিউ এর জন্য, বাই দ্য ওয়ে। তাহলে এখানে দেখেন, তাহলে আমরা আন্ডারলাইন করে নিব। তাহলে আন্ডারলাইন কোনটা করব, আমি আমার প্রয়োজন মতো আন্ডারলাইন করে নিব, যেটা আমার দরকার। হ্যাঁ, নাও it is time to focus on answering each question. Often there are two options that are similar to each other. এই যে দেখেন চলে আসছে, আমি যে কথাটা এতক্ষণ বলতেছিলাম, এই যে স্কিল টিমের দেখেন খুব কাছাকাছি, যেমন এখানে এই যে এ আর ডি দুইটা দেখেন ট্রিটস ওল্ডার অ্যান্ড ইয়াঙ্গার ওয়ার্কার্স ইকুয়ালি, অর্থাৎ ওল্ডার এবং ইয়াঙ্গার ওয়ার্কারকে একইভাবে ট্রিট করে। আর এ নাম্বার অপশনটা দেখেন, অফার্স ওল্ডার ওয়ার্কার্স ইনক্রিজেস ইন স্যালারি, এ নাম্বারে বলতেছে যে ওল্ডার ওয়ার্কারদের স্যালারি বাড়ায় দেয়। তাহলে যে খুব কাছাকাছি না? আবার এখানে দেখেন, এখানে আবার ওল্ডার ওয়ার্কার নিয়ে কথা আসছে, এখানে অ্যালাউস পিপল টু কন্টিনিউ ওয়ার্কিং অ্যাজ ফার অ্যাজ দে ওয়ান্ট, এটা একটু আলাদা, কিন্তু অফেন দুইটা কিন্তু আলাদা। দেখেন অফেন দেয়ার আর টু অপশনস দ্যাট আর সিমিলার টু ইচ আদার।
মেক শিওর টু রিড দিস অপশনস কেয়ারফুলি। খেয়াল করেন এই যে যখন এরকম কমন থাকবে সেইটা আপনাকে আলাদা ফোকাস দিয়ে পড়তে হবে। কারণ দেখেন এখানে যে বললাম ৪ টার ২ টা, এই ২ টা দেখেন খুব ক্লোজ। ঠিক আছে? এই এ আর ডি টা ক্লোজ, বেশি ক্লোজ। যেখানে সি আর ডি এর যে অপশনটা, সি আর ডি তে কিন্তু মেসেজ অন্য স্টাইলের। এটা যে যতক্ষণ কাজ করতে চায় কাজ করতে পারে। অ্যালাউস দ্য এক্সপার্টিস অফ ওল্ডার ওয়ার্কার্স টু বি পুট টু ইউজ। এই দুইটা ইনফরমেশন খুব ক্লোজ না, এই দুইটা যতটা ক্লোজ, এ আর ডি যতটা ক্লোজ। যাই হোক, তারপরে দেখেন ফাইন্ড দ্য এরিয়া ইন দ্য প্যাসেজ দ্যাট আনসার্স দ্য কোশ্চেন অ্যান্ড রিড ইট কেয়ারফুলি। তারপরে আপনি এখন তো এখান থেকে মেসেজ পেয়ে গেলেন যে কি কি মেসেজ আপনার মাথায় লাগবে। এইবার আপনার কি করতে হবে, প্যাসেজে গিয়ে ওই জায়গাটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ এমসিকিউ আমরা যেভাবে খুঁজি আর কি। হ্যাঁ, আচ্ছা। ইফ ইউ ডু নট নো দ্য অ্যান্সার স্কিপ ইট অ্যান্ড রিটার্ন লেটার। আপনি যদি খুব কুইকলি অ্যান্সার না পেয়ে যান তাহলে একটার পিছনে খুব বেশি সময় দিয়ে না। এরকম হয় যে দুই একটা খুব কমপ্লিকেটেড থাকে, যে ওই কমপ্লিকেটেডের পিছনে আপনি ১ মিনিট ১.৫ মিনিট সময় পাচ্ছেন, আপনি এখন ৩ মিনিট ৪ মিনিট সময় দিয়ে দিচ্ছেন, তাও খুঁজে পাচ্ছেন না। তাহলে কি? তাহলে আপনার লস হয়ে যাচ্ছে, কারণ ওই একটার কারণে আপনার দেখা গেল আরো ৫টা আপনি মিস করে ফেলতেছেন। সো টাইম ইজ দ্য বিগ এনিমি। while doing the reading, time is the serious enemy. ওকে? ১ ঘন্টা যখন এখন বাসায় প্র্যাকটিস করেন, ১ ঘন্টার জায়গায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা করেন, সমস্যা নাই। কিন্তু বিফোর ইউর এক্সাম try to get and habituated with the 1 hour reading test, because আপনি যদি ৪০টা ১ ঘন্টায় ব্যাটল করে প্র্যাকটিস করে না যান, তাহলে পরীক্ষার হলে আপনি জীবনেও ৪০টা ঠিকভাবে অ্যান্সার করতে পারবেন না। এটা পসিবল না। বেশ টাফ, বেশ হার্ড। ঠিক আছে? The order of the answers are same as the questions. তাহলে এই কথাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, কি? The order of the answers, the order of the answers are the same as the questions. মানেটা কি? টানা কথা বলতেছি, কেউ বলেন এটার মানেটা কি? প্রশ্ন ওই শুরু থেকে প্যাসেজের স্টার্ট থেকে শুরু করে শেষের দিকে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যান্সার পাওয়া যাবে আর কি। প্রথমের কোশ্চেন গুলো প্রথমে অ্যান্সার, পরের কোশ্চেন গুলো পরে অ্যান্সার। হ্যাঁ, মানে মূল বিষয়টা হচ্ছে ধরেন এখানে ১ আর ২। এখন মনে করেন প্যারাগ্রাফ ২ এর মধ্যে যাইয়া, এটা যদিও প্যারাগ্রাফ 1 লেখছে, ধরেন প্যারাগ্রাফ ২ এ ২, এটা প্যারাগ্রাফ 2। তো প্যারাগ্রাফ 2 এ মনে করেন আমি ১ এর অ্যান্সার পাইছি। তাহলে প্যারাগ্রাফ 2 অথবা 2 এর পরে যাইয়া ২ এর অ্যান্সার পাবো। প্যারাগ্রাফ 1 এ যাইয়া পাবো না। মূল জিনিসটা বোঝা গেছে রুস্তম ভাই? এই জায়গাটা বুঝেন কিন্তু, এই জায়গাটা একটু জরুরি। এটা বুঝা নেওয়াটা জরুরি। রুস্তম ভাই বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝছি। বলেন তো, মানে কি বুঝাইতে চাইছি আপনার ভাষায় যদি বলেন। ভাই, প্যারাগ্রাফ ১ এর আনসার যদি ২ এ থাকে, তাহলে পরের যে অপশন গুলো আছে সেগুলো পরবর্তী কোশ্চেন গুলো আনসার গুলো পাওয়া যাবে। মানে তখন আর পিছনে যাবেন না, যেখানে পাবেন সেখান থেকে সামনের দিকে আগাইতে হবে আর কি। সো পিছনে গিয়ে সময় নষ্ট করার দরকার নাই আর কি। এটা হচ্ছে মূল মেসেজ আর কি। থ্যাংক ইউ। সো ইফ ইউ ক্যান নট ফাইন্ড দ্য অ্যান্সার্স টু এ কোয়েশ্চেন, ট্রাই দ্য নেক্সট কোয়েশ্চেন. So this will help you find out the area of the passage that has the answer to question you find difficult. For example, if you cannot do question 2, do question 3. The answer to question 2 must be in the area between the answer for question 1 and 3. এখন মনে করেন আপনি ১ এর অ্যান্সার দিছেন, ২ এর অ্যান্সার আপনার কঠিন লাগতেছে, কিন্তু ২ এর অ্যান্সার কঠিন লাগতেছে, আপনি স্কিপ করে ৩ এ চলে গেলেন। সো ৩ এর অ্যান্সার পেয়ে গেছেন। তার মানে কি ১ আর ৩ এর মাঝখানে ২ এর অ্যান্সার রয়ে গেছে। সো ইন দিস ওয়ে আপনি আপনার টাইমটা কিছুটা সেভ করতে পারবেন, যে না তখন আপনি শিওর হইলেন যে এর মাঝখানেই তাহলে ২ আছে। কিন্তু ২ এর পিছনে ঘুরতে, ঘুরতে অনেক সময় দিয়ে ফেললেন, এরপরে ৩ কই গেছে আপনার আর খবর নাই। এজন্য রিডিং এর ক্ষেত্রে সবসময় আমি বলি যে ২ টা করে আগানো ভালো। একটা না নিয়ে ২ টা মাথায় নিয়ে আগানো ভালো। তাতে সহজ হয়। তাতে আপনার টাইমটা কিল হবে না। তাহলে এক মিস হইলেও দ্বিতীয়টা পেয়ে যাবেন। So remember, don't spend too long on one question. It is better to guess than to run out of time. সো একটার পিছনে অনেক বেশি সময় দেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ না, বরঞ্চ শেষ করাটা ভালো, কারণ আমাদের টাইম এখানে সবচেয়ে বড় এনিমি। সো ইফ ইউ আর রানিং আউট অফ টাইম, আপনি যদি দেখেন যে আপনার হাতে সময় নাই, একেবারেই সময় নাই, যে বলতেছে ইউ হ্যাভ অনলি 5 মিনিটস লেফট, আর আপনি দেখলেন যে ইউ হ্যাভ অনলি স্টিল ইউ ক্যান আনসার 2 or 4. সো ইন দ্যাট কেস হোয়াট ইউ উইল ডু? If you guess, you have a chance of getting the question correct. If you are stuck between two options, sometimes it is better to move on to the other questions. Return this question later on. Or if you run out of time, guess the answer before end of the test. অর্থাৎ ব্ল্যাঙ্ক রাইখে আসবেন না। মনে করেন যখন আপনার শেষ হয়ে আসতেছে সময়, তখন আপনি
যাই হোক একটা কিছু দিয়ে আসেন। কারণ কি? কারণ হচ্ছে আমাদের নেগেটিভ মার্কিং নাই। সো আমি যতটা পারি মানে 40টা দিবই। মানে যদি শেষ মুহূর্তে এসে দেখতেছি যে পারতেছি না, সো এবিসিডি আছে, এবিসিডি বসাই দিলাম খালি, অসুবিধা নাই। ওটা হচ্ছে লাস্ট অপশন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা একটা আর কি এমসিকিউ এর জন্য। কনসিডার লিভিং দিস কোশ্চেন টিল লাস্ট। এমসিকিউটা লাস্টে করাটা ভালো। If you don't think that you will finish the test in time, you have a higher chance of guessing these questions correctly compared to other question types. For example, if you guess the answer to a multiple choice question with 4 options, you have a 25% chance of getting the answer correct. However, you have a much lower chance of getting the question correct with questions that require you to take a word from the text. অর্থাৎ আপনি দেখেন 4টা অপশন থেকে একটা অপশন খুঁজে বাইর করাটা যতটা কঠিন, যদি একটা গ্যাপ ফিলিং থাকে সেটা করাটা অনেক সহজ। সো 4টা অপশনের একটা অপশন সিলেক্ট করলে আপনার পাওয়ার চান্স হচ্ছে 25%, ওয়ারিয়াজ একটা গ্যাপ ফিল করলে আপনি একটাতেই আপনার 100% হয়ে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে এমসিকিউটা ফার্স্টে ব্যাটল না করে অন্যটা ব্যাটল করাটা ভালো যদি অপশন থাকে। সো এমসিকিউ ফার্স্টে অ্যান্সার করাটার চেয়ে অন্যগুলো অ্যান্সার করাটা ওয়াইজ। ঠিক আছে, এই যে মনে করেন ওল্ডার পিপল ইন দ্য ওয়ার্কফোর্স, আমরা এতক্ষণ যে ওল্ডার পিপল নিয়ে কথা বলতেছিলাম সেই ওল্ডার পিপল ইন দ্য ওয়ার্কফোর্স। তো এই ধরনের কোশ্চেন আমাদের প্রথম স্টেপ কি হবে রুস্তম ভাই? ফার্স্ট স্টেপ কি হবে বলেন? এমসিকিউ এখন আমরা ব্যাটল করার চেষ্টা করবো একটা প্র্যাকটিক্যালি। কোশ্চেন গুলো পড়া আগে ভাই। এক্স্যাক্টলি, কোশ্চেন গুলা পড়া। তাহলে কোশ্চেন গুলা চলে যাব। এই যে কোশ্চেন 1 to 4, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি। ইন প্যারাগ্রাফ 1 দ্য রাইটার সাজেস্ট দ্যাট কোম্পানি শুড কনসিডার। তাহলে ওই যে কোম্পানি শুড কনসিডার, এবার আমরা কি করব? এখান থেকে 4টা দেখে নিব, তাই না? অ্যাবলিশিং পে স্কিমস অ্যাক্ট দ্যাট আর বেসড অন এজ, অ্যাভয়েডিং পে দ্যাট ইজ বেসড অন ফিস রেটস, ইনক্রিজিং পে ফর ওল্ডার ওয়ার্কার্স, ইকুইপিং ওল্ডার ওয়ার্কার্স উইথ নিউ স্কিলস। তাহলে দেখেন এই জায়গাটাতে শুধু নিউ স্কিল আছে, হ্যাঁ, আর বাকিগুলা দেখেন সব জায়গাতেই রেট নিয়ে কথা আসতেছে। দেখেন এখানে পে, দেখছেন এখানে পে। আমিও কিন্তু এটা করি নাই, আমি আপনাদের সাথে করতেছি জাস্ট আমি নিজেও শেখার জন্য। দেখেন 3টার মধ্যে আছে পে আর একটার মধ্যে আছে স্কিল। তাইলে এটা জাস্ট বোঝার জন্য, ইট ইজ হাইলি লাইকলি ডি শুডন্ট বি দ্য আনসার, আই গেস। এম আই রাইট? আমি বুঝাতে পারছি কি না? আব্দুল আল মামুন ভাই, মামুন ভাই মনে হয় একটু বাইরে, সাউন্ড বেশি। যাই হোক, তারপরেও দেখেন যদি খেয়াল করেন। আচ্ছা, তাহলে দেখেন যেটা বলতে চাচ্ছি যে চতুর্থটার মেসেজটা এই 3টার মেসেজের থেকে আলাদা। সো আমার হিসাবে চতুর্থটা আমি ফার্স্টেই বাদ দিয়ে দিব মনে মনে। তো এখানে স্কিল নিয়ে কথা বলতেছে আর এই 3টার মধ্যেই পেমেন্ট নিয়ে কথা আসছে। সো একটা অ্যান্সার দেখবো না, 2টা অ্যান্সার একবারে যাব। স্কিল টিম, তাহলে স্কিল টিম হচ্ছে এখানে আমি আমার ধরে নিলাম। Skill team an example of a company which offers older workers increases in salary, allows people to continue working as long as they want, allows the expertise to older workers to be put in use, treats older and younger workers equally। তাহলে এই যে এখানে আবার কি আসতেছে? স্যালারি ব্যাপার চলে আসছে, হ্যাঁ, আর এখানে যে ওল্ডার ইয়াঙ্গার ওয়ার্কার ইকুয়ালি। এখন আমাদের কাজ কি হবে? যে 2টা আমি দেখে ফেলছি, সুন্দর মতো আমি ফার্স্টে চলে যাবো, কারণ আমার প্রথম কোশ্চেনেই বলে দিছে ইন প্যারাগ্রাফ 1। সো প্যারাগ্রাফ 1 মানে সে আমাকে অলরেডি মেনশন করেই দিছে যে আমি প্যারাগ্রাফ 1 এ চলে যাবো। এইটাই হলো আমাদের কি প্যারাগ্রাফ 1। The general assumption is that older workers are paid more in spite of rather than because of their productivity। তাহলে এখানে খেয়াল করেন ফার্স্টে কথাটা বলে দিছে কিন্তু জেনারেল অ্যাজাম্পশন। তাহলে ফার্স্টে বলে দিছে জেনারেল অ্যাজাম্পশন। তাহলে দেখেন পেইড মোর, আমাদের ওই কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছেন। দেখেন এই যে দ্বিতীয় এটাতে দেখেন অফার্স ওল্ডার ওয়ার্কার্স ইনক্রিজেস ইন স্যালারি, এটা স্কিল টিম নিয়ে কথা আসছিল, আর এটা হচ্ছে জেনারেল অ্যাজাম্পশন। যাই হোক, আমি জাস্ট কম্পেয়ার করার জন্য যে কিভাবে ব্যাটল করাটা আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। তাহলে দেখেন ইজ দ্যাট ওল্ডার ওয়ার্কার্স আর পেইড মোর ইন স্পাইট অফ ব্লা ব্লা ব্লা। আচ্ছা, দ্যাট মাইট পার্টলি এক্সপ্লেন ওয়াই
When employers are under pressure to cut costs, they persuade a 55-year-old to take early retirement. Take away seniority-based pay scales and other workers may become a much more attractive employment proposition. But most employers and many workers are uncomfortable with the idea of reducing someone's pay in later life. Although manual workers on piece rates ক্যালকুলেটর এই যে পিস রেটসটা কেন আমি মার্ক করলাম, কারণ ওইখানে দেখেন পিস রেটের কোন একটা কথা ছিল, খেয়াল করে দেখেন, এই দেখেন, দেখছেন এখানে একটা পিস রেটের কথা আসছে, অ্যাভয়েডিং পে দ্যাট ইজ বেসড অন পিস রেটস। তাহলে এই যে আপনাদের সাথে পড়তে পড়তে পিস রেটটা আমার কাছে মনে হয়েছে ওইটা মাথায় আসছে, সাথে সাথে এখানে মার্ক করে ফেলাম। এখন যখন আমি এখানে স্কিম করলাম, স্কিম করে পিস রেট পেয়ে গেছি, এইবার পিস রেটের ব্যাপারটা আমি ডিটেল পড়ার চেষ্টা করি যে আসলে পিস রেট বলতে কি বুঝাইছে এখানে। যে বাট কিন্তু মোস্ট এমপ্লয়ার্স অ্যান্ড মেনি ওয়ার্কার্স আর আনকমফোর্টেবল উইথ দ্য আইডিয়া অফ রিডিউসিং সামওয়ানস পে ইন লেটার লাইফ, অর্থাৎ তাদের জীবনের শেষ পর্যায়ে যায় বেতন কমানোটাকে বেশিরভাগ ওয়ার্কার এটা পছন্দ করতেছে না। Although manual workers on piece rates often earn less as they get older, so retaining the services of older workers may mean employing them in different ways. তো প্রথম কোশ্চেন আমাদের কি ছিল? কোম্পানিজ কুড কনসিডার, কোম্পানিজ, তাহলে দেখেন আমি ফার্স্টেই কি বললাম যে স্কিল নিয়ে আমার এটা আমি ফার্স্টেই বাদ দিয়ে দিছিলাম। আমি কিন্তু আপনাদের সাথে আমিও পড়ি নাই। আমি কেন ফার্স্টে বাদ দিয়ে দিছিলাম? কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ৩ জায়গাতেই পে বলছে আর এই এক জায়গাতে স্কিল নিয়ে কথা বলছে। সো যেহেতু ৩ জায়গায় পে নিয়ে কম্পেয়ার করছে, তার মানে চতুর্থটা এমনিই বাদ। তাহলে দ্য রাইটার, এখানে আমার যে প্যারাগ্রাফ 1 এ আমার মূল যে মেসেজটা কোশ্চেনটা সেটা কি? আমি এখন অনেক ভেঙে ভেঙে বলতেছি, কিন্তু পরীক্ষার হলে তো আর আমাদের এত সময় সুযোগ পাওয়া যাবে না। জাস্ট একটা দেখাচ্ছি যে আমরা আসলে কিভাবে করব, তারপরে বাকিগুলো আপনাদেরকে আমি কি বলে এটাকে হিসাবে দিয়ে দিব আর কি, এক্সারসাইজ হিসাবে দিয়ে দিব। তাহলে দ্য রাইটার সাজেস্টস দ্যাট কোম্পানি কুড কনসিডার, অর্থাৎ কোম্পানি কনসিডার করতে পারে। ইন প্যারাগ্রাফ 1 এর মধ্যে রাইটার সাজেস্ট করেছে দ্য কোম্পানিজ কুড কনসিডার, কোম্পানি কি কনসিডার করতে পারে এইটাই আমাদের এখানে বলা হয়েছে। দ্য জেনারেল অ্যাজাম্পশন ইজ দ্যাট older workers are paid more in spite of rather than because of their productivity. জেনারেল অ্যাজাম্পশনটা হচ্ছে যে কি, যে ওল্ডার ওয়ার্কাররা বেশি টাকা পায়, এটাই তো মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা জেনারেল অ্যাজাম্পশন কিন্তু এরকমই, যে যত আপনার বয়স বাড়ে তত আপনার বেতন ধীরে ধীরে বাড়ে। দ্যাট মাইট partly explain why when employers are under pressure to cut costs they persuade a 55-year-old to take early retirement. তো বলতেছে যে পার্টলি এক্সপ্লেন ওয়াই, সেটা কেন, অনেক কোম্পানি যখন এরকম 55 বছরের বেশি লোক থাকে তখন তাদেরকে আর্লি রিটায়ারমেন্ট নেওয়ার ক্ষেত্রে বলে থাকে। কারণ কি, ওই যে টু কাট কস্ট, অর্থাৎ তাদের কস্ট কমানোর জন্য। Take away seniority-based pay scales and older workers may become a much more attractive employment preposition. অর্থাৎ বলতেছে যে যদি এই সিনিয়রিটি বেসড পে স্কেলটা না থাকতো তাহলে কি হইতো, তাইলে ওল্ডার ওয়ার্কারকে যে মানে বাদ দিতে হবে সেই চিন্তাটা মাথায় আসতো না। বাট মোস্ট এমপ্লয়ার্স অ্যান্ড মেনি ওয়ার্কার্স আর আনকমফোর্টেবল উইথ দ্য আইডিয়া অফ রিডিউসিং সামওয়ানস পে ইন লেটার লাইফ, কিন্তু বেশিরভাগ লোকই এটা পছন্দ করে না। Although manual workers on piece rates often earn less as they get older, so retaining, খেয়াল করেন এই যে এই জায়গাটা আসেন, এই জায়গাটাই আমার মনে হচ্ছে অ্যান্সার হবে। কেন? So retaining the services of older workers may mean employing them in different ways. না, এটা অ্যান্সারের জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট মনে করতেছি না। যাই হোক, তাহলে একের অ্যান্সার কি হইতে পারে বলেন তো, এবং কেন? কে এক্সপ্লেইন করতে পারবেন একের অ্যান্সার কোনটা এবং কেন? এনি আইডিয়া যতটুকু দেখছেন? বি। অ্যাভয়েডিং পে দ্যাট ইজ বেসড অন পিস রেটস। আচ্ছা বি, কিন্তু কেন, ব্যাখ্যাটা কি? ওই যে ভাই পিস রেট মিলছে, পিস রেট মিলছে মানে কিন্তু এই ধরনের জিনিসগুলো সাধারণত ট্র্যাপ হয়। হ্যাঁ, আমি অ্যান্সার আলাদা করে রাখছি, অ্যান্সার আপনাদেরকে এখন দিব না। একের অ্যান্সার এ, দেখছেন আমি বললাম না যে এই ধরনের জিনিসগুলোতে সাধারণত যে পিস রেট মিলছে, আমাদের ব্রেইন যেটা কাজ করে, ওরা যেই গর্ত করে রাখছে
সেই গর্তে আমরা সাধারণত পা দিই। কারণ কি? এখানে আমি দেখছি পিচ রেট, এখানেও আমি দেখছি পিচ রেট। সো আমার ব্রেইন কাজ করবে যে এখানের কথাটা আমি পুরা না বুঝলেও এইটাই অ্যান্সার হবে। সবুজ রয় ভাই, আপনি অনেকটা এই লজিক খাটাইছেন না? শুনতেছেন না ভাই? আচ্ছা, অন্য কেউ বলবেন? সবুজ রয় ভাইয়ের ইতে একটু প্রবলেম, এই নেটওয়ার্কে আজকে প্রবলেম করতেছে, হ্যাঁ? দাঁড়ান, মুনতাসির ভাই ঢুকতেছে। ওয়েলকাম মুনতাসির ভাই, আমরা আজকে বেসিক্যালি রিডিং করতেছি। হাউ ওয়াজ ইউর এক্সাম? আপনার মনে হয় এক্সাম ছিল বলতেছিলেন। Yes, sir. My exam was very good. Excellent. So it was Actually, I'm going through a very hectic schedule, okay, so as usual. I can't maintain the time. Okay, no problem. So we are just doing the reading test today. This is basically MCQ. So the multiple choice question, how should we battle it? কেউ একজন সংক্ষেপে মুনতাসির ভাইকে এমসিকিউ কিভাবে ব্যাটল করব প্রথম থেকে সামারি বলে ফেলেন, রিভিউ হয়ে যাক। এমসিকিউ আমি কিভাবে ভাই battle আপনি যখন আগের ক্লাসটা করেছিলেন তখন ছিলাম, তো আমি কয়েকটা জানি। বলেন দেখি কুইকলি। হচ্ছে প্রথমে হচ্ছে আসলে প্রশ্নটা পড়ে নেওয়া, প্রশ্নটা পড়ার পর তারপর যদি টাইম, ডেট কিংবা কোনো নাম, কোনো কিংবা স্থানের নাম যদি থাকে এই ব্যাপারগুলোর দিকে হ্যাঁ হ্যাঁ, তাকানো। হুম, তারপর হচ্ছে হচ্ছে কোনো সাল, তারপরে যদি ইটালিক ওয়ার্ডে কোনো কিছু থাকে কিংবা রোমান ভাবে যদি কোনো কিছু থাকে বিউটিফুল, ওকে, এগুলোর দিকে ফোকাস করা। থ্যাংক তারপর ইউ। হচ্ছে পুরা ব্যাপারটা হচ্ছে হেডিংটা পড়া। হুম, তো এইসবই মনে আছে ভাইয়া। এক্সেলেন্ট। আপনি তো মেমোরি অনেক ভালো ভাই। আমার তো আপনার মতো মেমোরি থাকলে আজকে কোথায় চলে যাইতাম ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। না, I should appreciate that one. Good is good. White is white, black is black. So definitely আপনি খুব ভালো মনে রাখছেন। আসলেই খুব ভালো মনে রাখছেন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তো এই একটা এমসিকিউ আমরা মানে জাস্ট ট্রাই করতেছি, অর্থাৎ আমরা দেখাচ্ছি যে এই যে প্যারাগ্রাফ 1 এখানে যে কোশ্চেনে গিয়েছিলাম আমরা, সবার জন্য একটা রিভিউ করে দিই আরেকবার, মুতাসির ভাই যেহেতু পরে আসছে। ইন প্যারাগ্রাফ 1 রাইটার সাজেস্ট দ্যাট কোম্পানিজ কুড কনসিডার, অর্থাৎ প্যারাগ্রাফ 1 এ রাইটার বলছে যে কোম্পানি মনে করতে পারে বা কোম্পানি চিন্তা করতে পারে, কনসিডার করতে পারে। কি কনসিডার করতে পারে? এখন আমাদের হেডিং ছিল যে ওল্ডার পিপল ইন দ্য ওয়ার্ক ফোর্স, অর্থাৎ কাজের ক্ষেত্রে বয়স্ক লোকদের ব্যবস্থা, এই বয়স্ক লোকদের অবস্থাটা আর কি, এটা হচ্ছে আমাদের এই প্যাসেজের হেডিং। তো ফার্স্ট প্যাসেজে আমরা যেটা পড়ছি যে জেনারেল অ্যাজাম্পশন ইজ ওল্ডার ওয়ার্কার্স আর পেইড মোর ইন স্পাইট অফ ব্লা ব্লা ব্লা। তো আমরা সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড এটাই জানি, যে যদিও ওয়ার্ল্ড ওয়াইড জানি, এটা মাথায় রাখবেন না, কারণ রিডিং যেটা পড়বেন ওইটাই হলো মেইন। যদি এখানে বলে যে অ্যাজাম্পশন এইটা, তাহলে ওইটাই অ্যাজাম্পশন। যাই হোক, মূল অ্যাজাম্পশন এখানে আমরা বলতেছি যে যত বয়স বাড়ে তত টাকা সাধারণত বাড়তে থাকে, যার কারণে অনেক ক্ষেত্রেই কোম্পানি কস্ট কমানোর জন্য বয়স 55 বা বেশি হইলে তখন কি করে, তারা ওই ছাঁটাই করার চিন্তা করে, কারণ এ তো অনেক বেশি স্যালারি নিচ্ছে। সো এর চেয়ে আমি একটা ফ্রেশ ব্লাড দিলে আমার কোম্পানির দিন শেষে প্রফিট বেশি হবে, যেটা আসলে মানে লজিক্যালি সাউন্ড আর কি। তাহলে তাহলে দেখেন, দে পারসুয়েড 55 ওল্ড টু টেক আর্লি রিটায়ারমেন্ট। তাহলে দেখেন এইখানে বলতেছে টেক অ্যাওয়ে সিনিয়রিটি বেসড পে স্কেলস অ্যান্ড ওল্ডার ওয়ার্কার্স মে বিকাম এ মাচ মোর অ্যাট্রাকটিভ এমপ্লয়মেন্ট প্রপোজিশন। এই কথাটার মানেটা কি? বলতে পারবেন এটার মানেটা কি? ইয়েলো মার্ক করেছে যে take away seniority based pay scales and older workers may become a much more attractive employment proposition. নাই অ্যান্সার কেউ বলবেন না? একদম সোজা তো, টেক অ্যাওয়ে সিনিয়রিটি বেস পে স্কেল। এতটুকু আগে চিন্তা করেন, ভেঙে ভেঙে চিন্তা করেন। একটা সেন্টেন্স পুরাটা মাথায় নিতে গেলে যদি প্রবলেম হয় তখন আপনি ব্রেকডাউন করেন। বয়োজ্যেষ্ঠ অনুসারে বেতন স্কেল তৈরি করা। আরেকবার বলবেন, টেক অ্যাওয়ে মানে বয়োজ্যেষ্ঠ অনুসারে, হুম বয়স অনুসারে তৈরি করা। না,
খেয়াল করেন টেক অ্যাওয়ে, না ভাই ভেঙে ভেঙে চিন্তা করেন, একদম ভাঙেন। টেক অ্যাওয়ে মানে কি? টেক অ্যাওয়ে আচ্ছা ফাস্ট ফুডের দোকানে যায় আপনি যদি বলেন নিয়ে নেওয়া বয়োজ্যেষ্ঠ অনুসারে নিয়ে নেওয়া পে স্কেলটাকে পরিহার করতে বলতেছে কি না? আমি পরিহার করতে বলতেছে বয়স টেক অ্যাওয়ে, হ্যাঁ, সিনিয়রিটি বেসড পে স্কেলটাকে যদি আমরা পরিহার করি, হ্যাঁ, তাহলে দেখেন এই পরের সেন্টেন্সে বাট বলতেছে। বাট মানে কি? কিন্তু। কিন্তু মানে কি? বিপরীত কথা। তো মোস্ট এমপ্লয়ার্স এন্ড মেনি ওয়ার্কার্স আর আনকমফোর্টেবল উইথ দ্য আইডিয়া অফ রিডিউসিং সামওয়ানস পে। আপনি যদি এই সেন্টেন্সে পুরো অর্থ না বুঝেন তাহলে পরের সেন্টেন্স দেখেন। এই যে রিডিউসিং সামওয়ান পে লেটার ইন লাইফ, এইটা তো আপনি বোঝার কথা। এই জায়গাটা বুঝেন। এই জায়গায় কি বলছে? রিডিউসিং সামওয়ানস পে ইন লেটার লাইফ। তাহলে এখানে বাট দিয়ে বলছে। তার মানে কি? আগের জায়গায় কি? আগের জায়গায় হচ্ছে এই পুরা প্যাসেজটা ভালো করে বুঝেন আর কি। একটাই ভালো করে বুঝেন, 10টা বোঝার দরকার নেই। প্রথমেই কথাটা বলছে যে জেনারেল প্রিপোজিশনটা কি? বয়স বাড়লে টাকা বাড়ে। এটা হচ্ছে জেনারেল প্রপোজিশন। ওকে, দ্যাট মাইট পার্টলি এক্সপ্লেইন ওয়াই when employers are under pressure to cut costs, অর্থাৎ এমপ্লয়াররা যখন কস্টকে মিনিমাইজ করতে চায়, দে পারসুয়েড মানে কি? অনুধাবন করা, বা তারা কি করে? এ 55-year-old টু টেক আর্লি রিটায়ারমেন্ট, অর্থাৎ 55 বছর বয়সের একটা লোককে তারা বিদায় দিতে চায়, বা মানে কি বলে এটাকে, রিটায়ারমেন্টে দিতে বলতে চায়। কেন রিটায়ারমেন্টে বলতে চায়? কারণ সেক্ষেত্রে কোম্পানির প্রফিট হবে। তো সেটা বলতেছে। এখন এখানে দেখেন, এখানে এসে রাইটার বলতেছে যে টেক অ্যাওয়ে সিনিয়রিটি বেসড পে স্কেলস, যদি বয়স বাড়ার সাথে সাথে টাকা বাড়ে এই জিনিসটাকে সরায় দেওয়া হয়, and older workers may become a much more attractive employment proposition। হ্যাঁ, এই জায়গাটা আমাদের কিন্তু ইউজুয়ালি বুঝতে কঠিন মনে হবে। সো এই জন্য আমি বললাম এই জায়গাটা আপনি ইগনোর করেন। কেন ইগনোর করেন? আপনি যদি সব বুঝতে যান রিডিং এর মধ্যে, তাহলে আপনি ওইটাও একটা ট্র্যাপের মধ্যে পড়বেন। সো সব বুঝার দরকার নাই। কেমনে আমি তাহলে পুরোটা বুঝবো? আমি পরের জায়গায় চলে যাব। যখনই আমি দেখবো এখানে বাট, আমি যখন এখানে দেখলাম বাট, তার মানে এটা একটা ক্লু। ক্লু কেন? কারণ কিন্তু দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, কিন্তু হচ্ছে আগের সেন্টেন্সের বিপরীত কথা পরের সেন্টেন্সে আসবে। এখানে কিন্তু তাই আসে। দেখেন, মোস্ট এমপ্লয়ার্স অ্যান্ড মেনি ওয়ার্কার্স আর আনকমফোর্টেবল উইথ দ্য আইডিয়া অফ রিডিউসিং সামওয়ানস পে ইন লেটার লাইফ। তার মানে কি? এখানে একটা আইডিয়ার কথা বলা হয়েছে। কোন আইডিয়ার কথা বলা হয়েছে? আগের সেন্টেন্সের আইডিয়ার কথা বলা হয়েছে। আগের সেন্টেন্সের আইডিয়াটা কি? যে সিনিয়রিটি বেস পে স্কেলটা উঠায় দাও, বয়স বাড়লে টাকা বাড়বে, এই কথার দরকার নেই। তাহলে আমাদের এখানে আসেন, অ্যাবলিশিং মানে বিলুপ্ত করা পে স্কিমস দ্যাট আর বেসড অন এজ। এটাই তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত নাকি? আমি একদম ব্রেকডাউন করে বোঝানোর চেষ্টা করছি। একটা যেহেতু বুঝাবো, ভালো করে বুঝাই। বুঝছেন কিনা? নাই? বুঝছেন কিনা বলেন না কাইন্ডলি। জি ভাই, বুঝতে পারছি এখন। আচ্ছা, এবং আরেকটা ট্র্যাপ আপনাদেরকে বলে দিয়েছিলাম। এই যে দেখেন, যখন এই ধরনের জিনিস থাকবে ইউজুয়ালি, হ্যাঁ, অফেন আর ইউজুয়ালি যে পিস রেটস দেখেই আমাদের ব্রেইন করে কি, এখানেও পিস রেট, ওইখানেও পিস রেট। ও আচ্ছা আচ্ছা, তাই তো, তাহলে অ্যান্সার বি হবে। এটা হচ্ছে, আমি এর আগেও বলছিলাম, হয়তো আপনাদের মনে আছে কিনা, যে এই ধরনের একটা ট্র্যাপ থাকবে, যে এখানেও একটা ক্লু থাকবে বা একটা ওয়ার্ড থাকবে, যেটা এখানেও থাকবে। যে ইউজুয়ালি পিস রেট বলতে কি আমরা নর্মালি হয়তো বুঝিই না, কিন্তু এখানে যখন পিস রেট দেখবো, আর এমসিকিউতে এসে যখন পিস রেট দেখবো, সাথে সাথে আমাদের ব্রেন কাজ করবে, এই তো মিলে গেছে, তো ঠিকই তো আছে, তাহলে তো এইটাই। So rather than focus on particular word, try to understand the context properly. It is really significant. Don't focus on word only. Focus on the total context, because they will use the synonym. See, abolishing মানে কি? বিলুপ্ত। abolish থেকে abolishing, pay scheme। তাহলে এখানে খেয়াল করেন, এখানে কি বলছে? take away seniority based pay scale। তাহলে এই জায়গাটা আর এই জায়গাটার কথা তো একই। টেক অ্যাওয়ে মানে কি? টেক অ্যাওয়ে মানে সরায় নেওয়া। ঠিক আছে, এটা তো আমরা বুঝি। টেক অ্যাওয়ের বাংলা ইংলিশ মিনিং তো বুঝি না? টেক অ্যাওয়ে, এখানে বলছি টেক অ্যাওয়ে, এখানে বলছি অ্যাবলিশ। এই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? তারপরে দেখেন, স্কেল টিম ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোম্পানি হুইচ ড্যাশ। তাহলে দ্বিতীয়টায় আমার কাজ কি? স্কিল টিম নিয়ে কাজ, তাই না? তাহলে স্কিল টিম এখানে আমরা কি দিয়ে দিব? অফার ওল্ডার ওয়ার্কার্স ইনক্রিজ ইন স্যালারি, অ্যালাউস পিপল টু কন্টিনিউ ওয়ার্কিং ফর অ্যাজ লং অ্যাজ দে ওয়ান্ট, অর্থাৎ যতক্ষণ তারা কাজ করতে চায় ততক্ষণ তারা কাজ করবে। তাহলে কন্টিনিউ ওয়ার্ক, এটা আমি আমার মতো করে মানে
কিওয়ার্ড করতেছি, আপনি যেটা ভালো মনে করবেন সেটা কিওয়ার্ড বেছে নেবেন। allows the expertise of older workers to be put to use, হ্যাঁ, allows the expertise of older workers, এই জায়গাটা আমি মার্ক করলাম। ট্রিটস older and younger workers equally, এই জায়গাটা আমি মার্ক করছি। হ্যাঁ, এবার আমরা চলে যাব যে এই জায়গা থেকে আমাদের এইটা কি হবে, স্কিল টিম কই আছে খুঁজে বের করব। তাহলে তারপরে ওইটার প্রথম কোশ্চেনের অ্যান্সার যেহেতু এখানে পেয়ে গেছি, তারপরে নিশ্চয়ই আমরা পরের দিকে যাব। তাহলে ওয়ান ইনোভেশন ওয়াজ ডিভাইস বাই কে, আইবিএম বেলজিয়াম। সো আইবিএম বেলজিয়াম না, আমার খোঁজার কাজ কি এখন, স্কিল টিম কই আছে, ফেস উইথ এত মুখস্থ করার দরকারও নাই। যখনই আমি স্কিল টিম পাবো তখন আমি মূল ফোকাসটা দিব। এখন আমার ফোকাস দিয়ে বুঝতে হবে যে স্কিল টিম পাওয়া গেছে। তাইলে এই স্কিল টিম যখনই পাইছি তখনই আমি আবার এখানে ফোকাস দিব যে আইবিএম সেট আপ এ সেপারেট কোম্পানি কল স্কিম টিম। তার মানে আইবিএমই একটা সেপারেট কোম্পানি করছে যেটার নাম হয়েছে কি, স্কিল টিম। তো স্কিল টিম দিয়ে আমরা কি বাই করবো এখানে, অফার ওল্ডার স্কিম টিমের ওল্ডার ওয়ার্কার নিয়ে কি করছে, অ্যালাউজ দ্য এক্সপার্টিস অফ ওল্ডার ওয়ার্কার, ওল্ডার অর্থাৎ ওল্ডার তো ওল্ডার নিয়ে আমাদের মনে হচ্ছে বেশি ইস্যু হয়েছে আর কি। এই যে যেহেতু এই এ আর ডি দেখেন, ট্রিটস ওল্ডার আর ইয়াঙ্গার ওয়ার্কার ইকুয়ালি, একটু আগে বলেছিলাম। আর এই যে এখানে স্যালারি, তাহলে ওল্ডার আর ইয়াঙ্গারের মধ্যে কোনো কম্পেয়ার আছে কিনা এবং স্যালারি বেড়েছে কিনা, এই ধরনের কিছু হওয়ার চান্স আছে। তাহলে দেখেন, ওয়ান ইনোভেশন ওয়াজ ডিভাইসড বাই আইবিএম বেলজিয়াম ফেসড উইথ দ্য, আচ্ছা এখানে তো স্কিল টিম চলে গেছে, হুইচ re-employed any of the early retired who wanted to go on working up to age 60। এই জায়গাটা আমরা একটু বুঝি কি বলছে, যে স্কিল টিম একটা কোম্পানি যেটা আসলে আইবিএম সেট আপ করছে, হুইচ যেটা রি-এমপ্লয়েড অর্থাৎ আবার এমপ্লয় করছে, এনি অফ দ্য আর্লি রিটায়ার্ড অর্থাৎ কেউ আর্লি রিটায়ারমেন্টে যে গিয়েছে, হু ওয়ান্টেড টু গো অন ওয়ার্কিং আপ টু দ্য এজ অফ 60, যে 60 বছর পর্যন্ত কাজ করতে চায়। An employee who joined skill team at the age of 55 on a 5-year contract would work for 58% of his time over the full period for 88% of his last IBM salary. The company offered services to IBM, thus allowing it to retain access to some intellectual capital it would otherwise have lost. যাই হোক, আমার মনে হয় এই জায়গাটাতে অ্যান্সার লুকায় আছে। হ্যাঁ, হোপফুলি, লেটস সি। তাহলে স্কিল টিমটা কিসের উদাহরণ, হুইচ অফার্স ওল্ডার ওয়ার্কার্স ইনক্রিজেস ইন স্যালারি, ট্রিটস ওল্ডার, আচ্ছা ইয়াঙ্গার আর ওল্ডার নিয়ে কোনো ইস্যু ছিল এখানে, মানে ওল্ডার ইয়াঙ্গারের কথা তো আসেই নাই। অ্যালাউস পিপল টু অ্যাজ লং অ্যাজ দে ওয়ান্ট, যতদিন কাজ করবে ততদিন কাজ করতে হবে এরকম কিছু বলছে, তাও বলে নাই। অ্যালাউস দ্য এক্সপার্টিস অফ ওল্ডার ওয়ার্কার্স টু বি পুট টু ইউজ, আইদার এ অথবা সি অ্যান্সার হওয়ার কথা আমার হিসাবে। তাহলে বলেন তো কি হইতে পারে কেউ একজন, দেখেন স্কিল টিম হুইচ, বলেন সি। কেন সি, ব্যাখ্যা কি সি এর? যে যারা আর্লি রিটায়ারটা হয়েছে তাদের মানে আবার রিইউজ করা যাচ্ছে, যে এমপ্লয় করতেছে, যে তাদের স্কিলটা যাতে ভালোভাবে ডেভেলপ করা যায়। জি, এক্সেলেন্ট, আমার মনে হয় ইউ আর রাইট। আপনি চকলেট খাইয়ে নিন। হ্যাঁ, ডিয়ার সি। হ্যাঁ, এই যে দেখেন, does allowing it to retain access to some of the intellectual capital it would otherwise have lost, তাহলে সি। এই যে, কারণ এখানে এই জায়গা, এই যে এই সেন্টেন্সটা স্কিল টিম দিয়ে হুইচ রি-এমপ্লয়েড এনি অফ দ্য আর্লি রিটায়ারমেন্ট, এইটাতেই ক্লিয়ার হয়ে গেছে। রি-এমপ্লয়েড কাদেরকে, আর্লি রিটায়ার যারা নিছে তাদেরকে। তার মানে কি, যে ওই লোকরে দিয়ে আবার 60 বছর পর্যন্ত কাজ করাইতেছি, তাই না? যাই হোক, তাহলে এমসিকিউ মোটামুটি আমাদের মনে হয় ক্লিয়ার, এমসিকিউ নিয়ে আর কোনো ইস্যু থাকার কথা না। তাহলে এখানে ওল্ডার পিপল ইন ওয়ার্কফোর্স, ওল্ডার এই 4টা আছে, ডেভিড স্টোরি, হ্যান ত্যান। আবার এখানে দেখেন আমরা এমসিকিউ বেসিকলি আজকে অর্পণ ভাই যেটা পান নাই সেটা একটু বলে দেই, যে এমসিকিউ সাধারণত 3 ধরনের হয়। এটা হচ্ছে দেখেন, আমরা সাধারণত এমসিকিউ সবসময় যেটা দেখে এসেছি একটার মধ্যে 4টা থাকে, কিন্তু এখানে একটার এমসিকিউ 3 ধরনের হয়। একটা 4টা থেকে একটা অপশন, 2টা 5টা বা 6টা থেকে 2টা অপশন, 6টা থেকে 3টা অপশন। এই হচ্ছে আইএলটিএস এর এমসিকিউ এর ধরন, বুঝতে পারছেন? তো আইএলটিএস এর এমসিকিউ এর ধরন আর হচ্ছে যে নরমাল আমরা যেভাবে শিখেছি একটু পার্থক্য, এই এমন মেজর কিছু না আর কি। হ্যাঁ, ওকে। আমার এটা 15 মিনিট পরে একটা নোটিশ দিছে, এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমি নতুন লিঙ্ক দিব। বাই দা ওয়ে, এটা আমি ক্লোজ করে দিব, কিন্তু রিডিং এর আজকে আমি আরো একটা দেখা দিব। যে পরেরটা দেখেন,
কোশ্চেন 1 and 2 চুজ 2 letters from A to G, দেখছেন 2 লেটার আমার A থেকে G এর মধ্যে, এই দেখেন A B C D E F G, এটা আমাদের আরেকটা এমসিকিউ এর ধরন। এটা আমাদের এমসিকিউ কি, ওল্ডার পিপল ইন দ্য ওয়ার্কফোর্স, এটা ওল্ডার পিপল নিয়ে আরেকটা প্যাসেজ। সেই প্যাসেজে আমাদের অ্যান্সার করতে হবে কয়টা, দ্য লিস্ট বিলো গিভস সাম অফ দ্য অ্যাডভান্টেজেস অফ এমপ্লয়িং ওল্ডার ওয়ার্কার্স, অর্থাৎ কিছু সুবিধা দেয়া আছে, যে সুবিধাগুলো ওল্ডার ওয়ার্কারদের আছে। হুইচ টু অ্যাডভান্টেজেস আর মেনশন বাই দ্য রাইটার অফ দ্য টেক্সট, কোন দুইটা অ্যাডভান্টেজ মেনশন করা আছে, রাইটার মেনশন করেছে। অর্থাৎ এইখানে ওল্ডার পিপলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও থাকতে পারে, সো অ্যাডভান্টেজের কথা আছে, তাহলে কোন দুইটা মেনশন করা আছে। এখন আমার এখানে আছে 1 2 3 4 5 6 7টা, 7টা থেকে আমার চয়েস করতে হবে মাত্র দুইটা, খেয়াল করছেন। তাহলে ফার্স্টে আমি কি করব, দে আর মোর স্কিলড ইন পার্সোনাল, এখানে আমি কিওয়ার্ড মার্ক করে নিব যে দে আর লেস লাইকলি টু বি ইনভলভ ইন কেয়ারলেস অ্যাক্সিডেন্টস। কথার কথা এই কেয়ারলেস অ্যাক্সিডেন্ট আমি করলাম লেস লাইকলি, অর্থাৎ সম্ভাবনা কম, তারা সাধারণত ই করবে না। ক্যান প্রেডিক্ট এরিয়াস, তারা প্রেডিক্ট এরিয়া কজ ট্রাবল ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কি ধরনের প্রবলেম হতে পারে সেটা তারা বুঝতে পারে খুব কুইকলি। দে আর এবল টু ট্রেন ইয়াঙ্গার ওয়ার্কার্স, তারা কি করতে পারে, ইয়াঙ্গার যারা আছে তাদেরকে ট্রেন করতে পারে, কারণ আমরা অ্যাডভান্টেজ দেখতেছি। দে ক্যান ডিল উইথ আনএক্সপেক্টেড প্রবলেমকে তারা ব্যাটল করতে পারে। সো এগুলা কিন্তু আমরা হুবাহু পাবো না, কিপ ইন মাইন্ড, ইউজুয়ালি আমরা এগুলা সিনোনিম হিসাবে পাবো। দে আর মোর কনসিয়াস, তারা অনেক বেশি সিরিয়াস থাকে আর কি। দে আর প্রিপেয়ার টু ওয়ার্ক ফর লোয়ার স্যালারিজ, তারা লোয়ার স্যালারি দিয়ে কাজ করতেও রাজি থাকে। দে আর মোর স্কিলড ইন পার্সোনাল রিলেশনশিপস, তারা অফিসিয়াল যে বিভিন্ন কর্পোরেট রিলেশনগুলো থাকে সেটা তারা কুইকলি স্কিল, তারা অলরেডি স্কিলড হয় কারণ তারা অনেকদিন জব করেছে। অর্থাৎ ওল্ডার ওয়ার্কারের দুইটা অ্যাডভান্টেজের কথা। তাহলে এখানে আমি খুব কুইকলি দেখে যাবো, ক্লিয়ারলি ওয়েন ওল্ডার পিপল ডু হেভি ফিজিক্যাল ওয়ার্ক দেয়ার এজ মে affect their productivity, but other skills may increase with age, including many that are crucial for good management, such an ability to handle people diplomatically, খেয়াল করছেন, এই যে people handle diplomatically, এরকম টাইপের জিনিস আমরা ওখানে পাইছি। to run a meeting or to spot a problem, আমরা এরকম দেখছি, তাই না? আমরা ওই যে ওখান থেকে দেখে আসছি, আমরা এগুলো মার্ক করে ফেলবো। before it blows up, Peter Hicks, who coordinates OECD work on the policy implements of aging, says that plenty of research suggests older people paid more because they are worth more, কারণ তারা দামি হয়, তাই না? And the virtues of the young may be exaggerated. The few companies that have kept the older workers find they have good judgment, তার মানে কি, তাদের good judgment and their productivity is good, তাই না? ওল্ডার ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি গুড, সেই স্পিডার হ্যান ত্যান ও বলছে আর কি। বিসাইডস, পাশাপাশি আরো কি, এডুকেশন স্ট্যান্ডার্ডস আর মাচ বেটার দ্যান দোজ অফ টুডেজ ইয়াং স্কুল গ্রাজুয়েট, তাদের এডুকেশনটা স্ট্যান্ডার্ডটা ভালো থাকে। যেমন আমাদের সিলেবাসের এখন বেড়াচেরা অবস্থা, আগের পোলাপান ভালো পারতো, এখন রুটি বানায়, হাউ টু মেড পটাটো, দেখছেন না নতুন সিলেবাসে, দেখছেন আপনারা? এটা আমি যদি রেকর্ডিং দিলেও দিয়ে দিই, অসুবিধা নাই। দেখছেন আলু কিভাবে বানাইতে হয়, দেখছেন? কই গেলেন আপনারা, আছেন না নাই? আছেন তো, দেখেছি কিন্তু আপনি তো প্র্যাকটিক্যালি একেবারে, না। আপনি তো কোর টিচার ভাই। আপনার কি মনে হয় যে যেই আসতেছে, আমি 9-10 এর বইতে দেখলাম বাসের ছবি দেওয়া, আমার তো মনে হয় 3 বছরের বাচ্চাকে বাসের ছবি চেনানো দরকার। আপনার কি মনে হয়? আচ্ছা, আমি ও লেভেল এ লেভেল স্টুডেন্ট পড়াইছি আমি আমার অনার্স লাইফে, হ্যাঁ। ভাই এটা কিছু অসঙ্গতি আছে, কিন্তু মানে পুরো সিস্টেমটা যে খারাপ তা না, কিছু অসঙ্গতি আছে, তো এর সাথে কোপ আপ করতে হবে, প্লাস ওই স্টুডেন্ট টিচার রেশিওটা কমাইতে হবে, এসব ই করলে অ্যাপ্লাই করলে স্টুডেন্ট টিচার সিস্টেমটা রেশিও খারাপ। তো আরেকটা ইস্যু চলে আসলো, হ্যাঁ। কিন্তু আমি মূল যে সিলেবাসে যেগুলো আছে সেটা নিয়ে কথা বলছি। আলু বানানো শেখা কি আমার দরকার আছে অ্যাজ এ টিচার? হোয়াট ডু ইউ ফিল? আলু জন্মানো শিক্ষাটা তো দরকার আছে ভাই। হ্যাঁ, না সেটা যদি সে শেফ হয়, একজন যে শেফ হবে তার জন্য আলু বানানো শেখা দরকার আছে। কিন্তু আপনি তো শেফ না, ইন জেনারেল সবাইকে কি শেফ হইতে হবে? না, এখন ওই বেসিক রান্না বান্নাটা, ডিম ভাজি, আলু ভর্তা, এগুলা তো সবারই জানা উচিত এইগুলা শেখা দরকার আছে বাঙালি। ভাই। আপনি আমার মনে হয় বাইরের কিছু সিলেবাস দেখেন, বুঝছেন? মানে এই স্টুডেন্টদের সাথে সাথে টিচারদের মাথাটাও খাইছে এই টোটাল সিস্টেমটা। কারণ আমি ও লেভেল এ লেভেল স্টুডেন্টের ক্লাস 9 এ আমি
এই ক্যালকুলাস পড়াইছি। আপনি ক্যালকুলাস পড়ে আসছেন না ইন্টারে? জি ভাই, ইন্টারে পড়ছি হ্যাঁ, আমরা। আমিও ইন্টারে পড়ছি। কিন্তু আমরা এসএসসি লেভেলে কোনদিন ক্যালকুলাস দেখছি? না, আমরা দেখিনি। ও লেভেল, এ লেভেলের 9 এর বইটা আপনি একটু বের করে ম্যাথটা দেখেন ভাই। বুঝছেন? এই আলু ভর্তা, ভাই ডাইল ভর্তা বানানো এটা কোন সিস্টেম এই হইতে পারে না। ডিপনেসটা, স্টাডির ডিপনেসটা একটু কমাই দিচ্ছে। দেখা গেছে আমাদের সময় আমরা যে জটিল টপিক গুলো পড়ছি ওইগুলো এখন কিচ্ছু নাই। নাই, কিচ্ছু নাই ভাই। ওইটা সহজ করে দিচ্ছে অনেকটা, আর পড়াশোনা সহজ করে দিচ্ছে আর কি। আর একটা জিনিস মাথায় রাখেন, দেশে যত গাধা প্রডিউস হবে তত টপ লেভেলে আপনি দুর্নীতি করতে পারবেন। হ্যাঁ? এটা মাথায় রাখেন। যত গাধা প্রডিউস হবে, যত বেশি গাধা থাকবে, কারণ গাধাকে খুব সহজেই করা যায়। যেগুলার মাথায় জিনিসপত্র আছে তাদেরকে আপনি রুল করতে পারবেন না, গাধাকে রুল করতে পারবেন। সো আমাদের অনেক গাধা দরকার, বুঝতে পারছেন? অনেক গাধা দরকার। যাই হোক, তো এইটা আমি এমসিকিউ পুরোটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমি মূল জিনিসগুলো দেখেন, আমি পুরো জায়গাটা কিন্তু আমার মতো করে এই যে এটাকেই আমরা বলতেছি স্কিম করে আমার মতো করে ওয়ার্ড নেওয়া, বুঝতে পারছেন? এই যে ওয়ার্ডগুলোকে আমি এই যে প্রোডাক্টিভিটি ইজ গুড, হ্যান ত্যান হ্যান ত্যান বের করে নিছি, আবার এইখান থেকেও নিয়ে নিছি, এইবার এইখান থেকে ওইখানে মিলাম। বাই দ্য ওয়ে, লাইন কেটে যাবে, আমি নতুন আরেকটা দিচ্ছি। রিডিং এর আরেকটা দিয়ে আজকে শেষ করে দেবো। রিডিং আমি আরো কিছু বাকি আছে যেহেতু, সেজন্য আরেকটা ছোট আছে, বেশি সময় নিব না। তো আমি নতুন দিচ্ছি, এটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, নতুন আরেকটা দিচ্ছি আপনাদেরকে, ওইটা একটু কাইন্ডলি আসেন। তাহলে রিডিং এর আরেকটা ধরন আছে, ওটা আজকে শেষ করে দিচ্ছি আপনাদেরকে। তাহলে রিডিং অনেক দূর আগায় যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি জাস্ট এখনই দিচ্ছি নতুন আরেকটা। হ্যাঁ, রেকর্ডিংটা স্টপ করে নিই।